হ্যালো বন্ধুরা, আজ ষষ্ঠ শ্রেণীর অষ্টম পাঠের ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, সরাসরি আমি প্রশ্নে আসি। অষ্টম পাঠ, পাতা 119, ষষ্ঠ শ্রেণীর। 1 নম্বর, চরক সংহিতায় কতগুলি ঔষধি গাছপালার কথা পাওয়া যায়? উত্তর, প্রায় 700 ঔষধি গাছপালার কথা পাওয়া যায়। 2 একটি আদর্শ হাসপাতাল কেমন হওয়া উচিত তার বিবরণ কোথায় পাওয়া যায়? চরক সংহিতায় পাওয়া যায়। 3 নম্বর, হাড় ভেঙে গেলে বা নাক, কান ইত্যাদি কেটে গেলে তা জোড়ার কাজে কোন চিকিৎসক অত্যন্ত পটু ছিলেন? এই বিদ্যায় বিখ্যাত কে ছিলেন? শল্য চিকিৎসকরা অত্যন্ত পটু ছিলেন। এই বিদ্যায় বিখ্যাত ছিলেন সুশ্রুত। 4 নম্বর, ড্যাশ ছিলেন বুদ্ধের সময় কালে বিখ্যাত চিকিৎসক। তিনি ছিলেন বিম্বিসারের ড্যাশ। প্রথম ড্যাশে হবে জীবেক, দ্বিতীয় ড্যাশে হবে রাজবৈদ্য। সুশ্রুত সংহিতায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ কী ছিল? উত্তর, গুরুত্বপূর্ণ অংশ ছিল শবব্যবচ্ছেদ বা মোড়া কাটা। 6 নম্বর, বুদ্ধের মতে চরক কার আমলের লোক ছিলেন? উত্তর, কনিষ্কের আমলের লোক ছিলেন। 7 নম্বর, সুশ্রুত কথাটির মানে কি? উত্তর, যারা বা যিনি ভালো করে শুনেছিলেন। 8 নম্বর, সংখ্যায়ন কাকে বলে? পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি মিলিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। জৈনরা তাকে সংখ্যায়ন বলে। 9 নম্বর, মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই কে ছিলেন? মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই গণিতের চর্চা করেছিলেন। 10 নম্বর, খ্রিস্টীয় প্রথম শতকে কে একজন গণিতবিদ ছিলেন? উত্তর, বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন ছিলেন। 11 কোন যুগে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের অনেক উন্নতি হয়? উত্তর, গুপ্ত যুগে। 12 কোন বইতে গণিত, সময় এবং গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন আর্যভট্ট? উত্তর, আর্যভট্টীয় বইতে। 13 কে বলেছিলেন পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর পৃথিবী ঘুরছে? আর্যভট্ট বলেছিলেন। উত্তর। 14 আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? উত্তর, বরাহমিহির ছিলেন। 15 কোন কোন বইয়েতে বরাহমিহির পুরনো ধারণার অনেক বদল করেছিলেন? উত্তর, সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা বইয়েতে। যাই হোক, আজকে 15টি প্রশ্ন আমি ভিডিওতে ছাড়লাম। তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তীকালে আবার আমি ভিডিও ছাড়ব।